আমাদের সকলের আগে ইবাদত আমল নামাজ রোজা হজ যাকাতের আগে আমাদের হুজুর পাক দিলের মধ্যে রাখতে হবে। জেনে রেখে দেবেন, আমল যদি না হয় সে ফাসিক, নবী যদি না থাকে সে কাফের। সে কাফের। কাফের হয়ে মরার থেকে আল্লাহ না করেন ফাসিক হয়ে মরা অনেক ভালো। কাফের হয়ে মরার থেকে ফাসিক হয়ে মরা অনেক ভালো। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার নবীর সাথে যেন বিয়াদবি না হয়, নবীর সাথে যেন বিয়াদবি না হয়। যা দিলে নবী পাক থাকবে সে কোনোদিন মুনাফিকি করবে না। যারা হবে না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই কে? মুনাফিকের সরদার। আব্দুল্লাহ ইবনে উবাই কে ছিল বলেন? মুনাফিকের সরদার। বিরক্ত হচ্ছেন নাকি? মুনাফিকের সরদার। আর আবু বকর কি ছিল? মুমিনের। আরে জোরে বলেন, জোরে বলেন। বাদাল আম্বিয়া খায়রুল বাশার। মানুষের পরে, মানুষের উপরে, নবীদের পরে আবু বকরের মতন আর কেউ নাই। একবার জোরে বলেন সুবহান। আবু বকর সিদ্দিক কি সরদার? জোরে বলেন। মুমিনের সরদার। আর আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সরদার। ইনি হচ্ছেন রাইসুল মুমিন, ইনি হচ্ছেন রাইসুল মুনাফিক। এই মুনাফিকের সরদার, মুমিনের সরদার। দুজনকে দেখেন, টুপি আছে, টুপি আছে, দাড়ি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, জুব্বা আছে, নামাজ আছে, নামাজ আছে, রোজা আছে, রোজা আছে, হজ আছে, হজ আছে, যাকাত আছে, যাকাত আছে, তাকওয়া আছে, তাকওয়া আছে, তাহারাত আছে, তাহারাত আছে, ইবাদত আছে, ইবাদত আছে, জুব্বা আছে, জুব্বা আছে, হুজুর পাকের দরবারে দুজানু হয়ে বসা, এদিকেও আছে, এদিকেও আছে, সব আছে। ই মুনাফিক কেন আর ইনি মুমিন কেন? কারণ এর দিলে রাসূলুল্লাহর প্রেম ছিল না, আবু বকর সিদ্দিকের দিলে রাসূলুল্লাহর প্রেম ছিল। একবার জোরে বলেন সুবহান। তাই ঘোষণা হয়ে গেল, যার দিলে রাসূলুল্লাহর প্রেম থাকবে সেই ঈমান নিয়ে যেতে পারবে। নামাজ রোজা হজ যাকাত যতই তুমি করো, নবীর প্রেম যদি না থাকে তুমি মুনাফিকি মওত মরবে। তুমি মুনাফিকি মওত মরবে। কথাই ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, আমাদের সকলকে সাবধান হতে হবে। এই মুনাফিক যারা হুসাইন হুজুরকে শহীদ করেছিল, এই মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। জুম্মার দিন ছিল 10ই মুহররম। কি ছিল বলেন? জুম্মার দিন। এদিকে 72 জনের আজান হচ্ছে, জুম্মার আজান হচ্ছে, আর এদিকে 20,000-এর আজান হচ্ছে কারবালাতে। এদিকে আলাদা জামাত হচ্ছে, এদিকে আলাদা জামাত হচ্ছে। একদিকেও আজানের কালেমাত বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এদিকে বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকেও রাসূলুল্লাহ, এদিকেও রাসূলুল্লাহ, এদিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এদিকে আল্লাহু আকবার, এদিকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে আশহাদু। পুরা এক কালেমাত। দুটো আজান দুদিক থেকে হচ্ছে, কিন্তু দুটো আজানের খবর কি এক? জোরে বলে। দুটো আজানের মন মানসিকতা কি এক? না। এদিকে আজান হচ্ছে, এদিকে 72 জনের আজান হচ্ছে। ইনাদের চিন্তা ভাবনা, আমরা জান দিয়ে হলেও হুসাইনকে রক্ষা করব, জান দিয়ে হলেও দিনের ক্ষতি করব না, জান দিয়ে হলেও রাসূলুল্লাহকে নারাজ করব না, জান দিয়ে হলেও রাসূলুল্লাহ যাকে প্রেম করেছে তিনার সাথে বিয়াদবি করব না। উল্টো দিকে কারবালায় 20,000-এর আজানের এদের চিন্তা ভাবনা কি? রাসূল যাই যাক, নামাজ যাই যাক, রোজা যাই যাক, হজ যাই যাই, দিন যাই যাক, আমাদের গদি যেন ঠিক থাকে। কথা ঠিক না বেঠিক বলেন? আমাদের টাকা পয়সা যেন ঠিক থাকে। বলেন সেই সিলসিলা এখন পর্যন্ত জারি আছে না? না আছে না? না। এখনো দুটো মসজিদে আজান হয়। এক মসজিদে আজান হয়, মুনাজাত করে না। এক মসজিদে আজান হয়, বলে অরজুকনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা, বলা শিরক। এক মসজিদে আজান হয়, রাসূলুল্লাহকে মাটি বলে। এক মসজিদে আজান হয়, রাসূলুল্লাহকে মরা বলে। এক মসজিদে আজান হয়, রাসূলুল্লাহকে ছোট করে। এক মসজিদে আজান হয়, রাসূলুল্লাহকে মাটির ডিলা বলে, মরে গেছে বলে, নূর বলা শিরক বলে। আর এক মসজিদে আজান হয়, রাসূলুল্লাহকে সেরা বলে, হুজুরকে আজবাতালা বলে, হুজুরকে রহমাতুল লিল আলামিন বলে, হুজুরকে সিরাজুল মুনিরা বলে, হুজুরকে শাকিয়ে কাউসার বলে, হুজুরকে সাফায়ে মাহসার বলে, হুজুরকে রহমাতুল লিল আলামিন বলে, হুজুরকে ইমামুল আম্বিয়া বলে, হুজুরকে সৈয়দুল আম্বিয়া বলে, হুজুরকে তাহা ইয়াসিন বলে, হুজুরকে রাউফুর রহিম বলে, হুজুরকে আজিম বলে। একবার জোরে বলেন সুবহান। মুসলমান
দুটো মসজিদ দুরকম আওয়াজ আসছে। আপনারা কোন মসজিদে? হুসাইনির মসজিদে না এজিদি মসজিদে? জোরে বলেন। তাহলে মসজিদ মানেই কিন্তু হুসাইনি নয়, এজিদি মসজিদও আছে না না? আজান মানেই শুধু হুসাইনি নয়, এজিদি আজান আছে না নয়? মাথায় ঢুকছে? মুসলমান আমাদের সকলকে হুসাইনের দলে আসতে হবে, রাসূলুল্লাহর গোলামি করতে হবে, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে নিফাকি থেকে বাঁচার জন্য। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের সকলকে মুনাফিক থেকে বাঁচতে হবে, এই মুনাফিক থেকে বাঁচতে হবে। যদি আমরা নিজেকে বাঁচাতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। জেনে রেখে দেবেন আবু বকর সিদ্দিক, ওমর, ইনারা নবীর সাথে বিয়াদবি করেছে। জুনায়েদের গলায় ছুরি চালাতে দেরি করবে? বলেন না দেরি করবে? আল্লাহ মাফ করেন। খুব সাবধান। জানেন না এ মুসলমানের মুনাফিকরা কি করেছে? আমি নিজে মিশরে গিয়েছি, আমার নিজের অভিজ্ঞতা। শুনছেন আপনারা? আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি মুসলমান কি করতে পারে। এই 1 বছর ধরে ফিলিস্তিনি মুসলমানগুলোকে মারছে। কোন মুসলমানের নেতা টু শব্দ করেছে? জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ চিনতো না, কেউ আল্লাহকে জানতো না। আল্লাহর ঘর কাবা শরীফে 360টা বুত ছিল। কথা ঠিক না বেঠিক বলে? হুজুর পাক এলেন, 13 বছর মক্কা শরীফে কষ্ট করলেন, মদিনা শরীফে 10 বছরের ইসলাম প্রচার করলেন। মক্কা শরীফে করেছেন, অন্য মক্কা শরীফের দিন প্রচার ডিফারেন্ট হয়েছিল, আর মদিনা শরীফের দিন প্রচারে ডিফারেন্ট হয়েছিল। আপনি ঢুকছে, বুঝতে পেরেছেন? মক্কা শরীফে 13 বছরে 450 থেকে 500 লোক ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে, আর মদিনা শরীফে 10 বছরে 1,24,000 মানুষ কম বেশি মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 13 বছরে হুজুর কষ্ট করেছেন, কিন্তু ইসলামী সালতানাত তৈরি করেননি। 10 বছরের প্রচারে আল্লাহ পাক হুজুরকে অর্ধেকটা পৃথিবী দান করলেন। জোরে বলেন। আর কি জোরে হবে না? 10 লক্ষ মুরব্বা মিল হুজুরের হুকমরা সালতানাত তৈরি হলো। জোরে বলেন। 10 লক্ষ কিলোমিটার স্কয়ার, 10 লক্ষ স্কয়ার কিলোমিটার। 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার। কত স্কয়ার কিলোমিটার হলো? 4 স্কয়ার কিলোমিটার। এরকম 10 লক্ষ। হুজুরের বাউন্ডারি ছিল 10 লক্ষ স্কয়ার কিলোমিটার একবার। জোরে বলেন। সেটা ওমরে ফারুক হুজুর বাড়িয়ে বাড়িয়ে কত করলেন? 36 লক্ষ মুরব্বা মিল, 36 লক্ষ স্কয়ার কিলোমিটার। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় সব যারা এখন নেতা হয়েছে জানেন না, সারা পৃথিবী নেতা, এরা 2 জানু হয়ে বসে থাকতো আর ট্যাক্স দিত মুসলমানদের করে, আর বলতো আমাদের এখানে আসবেন না, আমাদেরকে অ্যাটাক করবেন না, আসবেন না, মাথা হেট করে থাকতো। এই উমাইয়া খিলাফত, এজিদ উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত, ফাতিমি খিলাফত, এই 3 খিলাফতেই লড়ে গেল একদম। হ্যাঁ, ভোগ বিলাসে মত্ত হয়ে গেল। কুরুসেটের যুদ্ধ হলো। ওমরে ফারুক হুজুর যে বাইতুল মুকাদ্দাস দখল করেছিল, এই শুনছেন আপনারা? সেই বাইতুল মুকাদ্দাস কুরুসেটের যুদ্ধেতে আবার হারিয়ে ফেললো। বাইতুল মুকাদ্দাসে এই হাঁটু পর্যন্ত খুন হয়ে গেছিল, খুনে ভেসে গিয়েছিল বাইতুল মুকাদ্দাস, চলে গেল বাইতুল মুকাদ্দাস। আমার আল্লাহ পাক আবার তুর্কি থেকে তুললেন। ইসলামের যতবার ক্ষতি করেছে যারা, আর ইসলাম যখন ঘুরে দাঁড়িয়েছে, কোনো আরব দাঁড়ায়নি, আজম দাঁড়িয়েছে। জোরে বলেন। জোরে হবে না সুবহান। বাদশা ঔরঙ্গজেব আলমগীর কি? আজমি, আরবি নয়। সালাউদ্দিন আইয়ুবী কি? আজমি, আরবি নয়। মোহাম্মদ গৌরী কি? আজমি। টিপু সুলতান কি? আজমি। হ্যাঁ, ইউসুফ তাসিফিন কি? আজমি। মাহমুদ গজনী কি? মাহমুদ গজনীর বাড়ি কোথায়? খোরাসান। আজমি, সব আজমি। মাথায় ঢুকছে? আরব শেষ করে দিয়েছে। আরবকে রাসূলুল্লাহ, আল্লাহ পাক আরবকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছিল রাসূলুল্লাহ। হুজুর পাকের ইজ্জত করতে পারে না, হুজুর পাকে সম্মান করে না, হুজুর পাকে তাজিম করে না। আমার আল্লাহ পাক ঘুরিয়ে আজমিকে দিলেন। সালাউদ্দিন আইয়ুবী উঠলেন, প্রতিজ্ঞাবদ্ধ করলেন, মিশরে গেলেন, সিটাডেল তৈরি করলেন, ওখান থেকে রাজ্য শাসন করতে আরম্ভ করলেন। একটা করে 23টা দেশকে আবার ফিরিয়ে ইসলামের সালতানাতের মধ্যে ঢুকালেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা? 23টা দেশ
দেশ দখল করলেন। আবার 23টা দেশ দখল করলেন। শুধু 23টা দেশ নয়, যে কুরাইশদের যুদ্ধে মুসলমানদের খুনে হাঁটু পর্যন্ত খুন করে দিয়েছিল বাইতুল মুকাদ্দাসে, সেই বাইতুল মুকাদ্দাস কোনো খুন না ঝরিয়ে আবার সালাউদ্দিন আইয়ুবী হাতের মুঠোয় নিয়ে নিলেন। একবার জোরে বলেন সুবহান। আজ যে বাইতুল মুকাদ্দাস মুসলমান বলে আমাদের 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 আমাদের, এই বাইতুল মুকাদ্দাস যে আমাদের আমাদের করে, সালাউদ্দিন আইয়ুবী দিয়ে গেছে, সেই জন্য আমাদের বলে। জোরে বলেন সুবহান। সেই সালাউদ্দিন আইয়ুবী বললেন মুসলমান ধ্বংস হয়ে যাবে তিনটে জিনিস যদি মুসলমান করে। এক নম্বর, এরা যদি নারীর বিলাস করে, এরা যদি নারী নিয়ে পড়ে থাকে, মুসলমানের যত রাজা বাদশা আছে এরা ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় নম্বর, এরা যদি ভোগ বিলাসে লিপ্ত হয়ে যায়, দেখতে পাচ্ছেন না, ভোগ বিলাসে যদি লিপ্ত হয়ে যায় শেষ হয়ে যাবে। আর তৃতীয় নম্বর, এরা যদি মদ্য পান করে কিংবা মদ্যক জাত দ্রব্য যে কোনো পান করলে এরা ধ্বংস হয়ে যাবে। এই তিনটে কথা সে বলে গেল, কে? সালাউদ্দিন আইয়ুবী বলে। আর সারা বিডি লিস্টে দেখেন মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে, ভোগ বিলাস আর ভোগ বিলাস, ভোগ বিলাস আর ভোগ বিলাস। দুবাই রাজার ভোগ বিলাস দেখেন নে? আরে বলবেন তো আপনারা, হ্যাঁ কি না বলেন না? আরবের রাজার ভোগ বিলাস দেখেন নে? সারা পৃথিবীর মিডল ইস্টের মুসলমান নেতাদের ভোগ বিলাস দেখেন নে? হ্যাঁ, শয়তান এলো, শয়তান এলো। কোন শয়তান? আমেরিকার শয়তান এলো, এসে এমন হয়ে গেছে। কি কি রে, ভোগ বিলাসে লিপ্ত হয়ে আছে। হলো সব মদ। আরবেও মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহর দেশে মদের দোকান খোলা হয়েছে, শুনছেন আপনারা? এই বুঝছেন আপনারা? হ্যাঁ, যখন এই তিনটে ঢুকে গেল ইজ্জত কমে গেল। ইউরোপদের কাছে মুসলমানের ইজ্জত একটা কুত্তার মতন। কি কুকুরেরও ইজ্জত আছে, মুসলমানের ইজ্জত নাই। কেন? এই শয়তান মুনাফিক, এইসব রাজা বাদশা, এই বেঈমান এই রাজা বাদশাদের জন্য। যে আমেরিকা অস্ত্র দিয়ে দিয়ে 1 বছরে 70,000 ফিলিস্তিনি মেরে দিল, সেই আমেরিকার যখন রাজা কোথায় গেল? আরবে প্লেন গিফট করছে। এই শুনছেন আপনারা? গালে গালে গাল থেকে চুমা দিচ্ছে। দেখেছেন? শয়তানে শয়তানে ঠিক মিল। দুশমন মুনাফিক মাথায় ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এই ইসরায়েল, যে ইসরায়েল আছে, এই ইসরায়েল, মিশর ইসরায়েলে বর্ডার আছে। আমি নিজে ওই বর্ডারেও গেছি। মিশরের ইসরায়েলে কি আছে? বর্ডার আছে। মিশরকে দুটো মহাদেশ মিশরে আছে, একটা হচ্ছে এশিয়া আর একটা আফ্রিকা। এশিয়া আর আফ্রিকা। এশিয়ার যে পাটটা সুয়েজ খাল আছে, জানেন তো আপনারা? সুয়েজ খাল, এই সুয়েজ খালের এই অংশটা হচ্ছে এশিয়া। ইসরায়েল এই সুয়েজ খাল পুরা দখল করে নিয়েছিল। যখন 1900 সালে যুদ্ধ হয়েছিল, দখল করে নিয়েছিল। যখন দখল করে নিয়েছিল, এই মিশরের রাজা উড়ে গেল। কোথা? ইসরায়েলে। যে পায়ে ধরলো, মাফ করে দেন, আমাদের করে ছেড়ে দেন। মিশরের সমস্ত ইনকাম ওই সুয়েজ খাল থেকে, সারা পৃথিবীর ট্রেড ওখান থেকে হয়, আমাদের করে দিয়ে দেন। বলে দিয়ে দেবো। কে বলছে? ইসরায়েলের বাদশা। দেবো, তবে চুক্তি করতে হলে। কি চুক্তি? শুধু একটা চুক্তি বলে দিই। কি চুক্তি? বলে চুক্তি করতে হবে, মিশরে আইন পাস করো, মিশরের কোনো মুসলমান দাড়ি রাখতে পারবে না। কি আইন পাস হলো? আরে কথা বলেন আপনারা। মিশরের কোন, আমি নিজে মিশরে গিয়েছি, গোটা মিশর ঘুরেছি, আল্লাহ ঘুরিয়েছেন। লুকজুর, আসওয়ান বলেন, তুর পর্বত বলেন, কায়রো বলেন, আলেকজান্দ্রিয়া বলেন, সারা মিশরে কেউ দাড়ি রাখে না। সারা মিশরে কেউ। কারি আব্দুল আসিফ সাহেবকে দেখেছেন আপনারা? প্রশ্ন জাগে যে এত বড় কারি দাঁড়িয়ে রাখে না কেন, এত বড় মাওলানা দাঁড়িয়ে রাখে না কেন, এত বড় মুফতি দাঁড়িয়ে রাখে না কেন? মিশরের যেই দাঁড়িয়ে নেই, মাওলানা, মুফতি, হাফেজ কারো দাঁড়িয়ে নেই। কারণ দাঁড়িয়ে রাখলে ওখানে কি হয়ে যাবে? সরকারি ভাবে নিষেধ, দাঁড়িয়ে রাখা যাবে না। কে দাঁড়িয়ে রাখবে? শুধু ইহুদি নাসারা দাঁড়িয়ে রাখবে। মুসলমান দেশ। মুনাফিক বুঝতে পারছেন আপনারা না বুঝতে পারেন? আরে কথা বলেন আপনারা। যখন হুসনে মুবারক এলো, হুসনের নাম শুনেছেন আপনারা? মিশরে যখন হুসনে মুবারক এলো, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। ও কি করলো? ও এসে এইটুকুন আইন পাস করলো, মানে পার্লামেন্ট থেকে এইটুকুন আইন পাস করলো যে যদি কেউ দাঁড়িয়ে রাখতে চায়
তাকে প্রথমে কোর্টে যেতে হবে, অ্যাপ্লাই করতে হবে। কোর্টে অ্যাপ্লাই করার পরেতে কোর্ট তাকে জিজ্ঞাসা করবে কেন দাঁড়িয়ে রাখবে, তাকে রিজন দিতে হবে যে এই কারণে। কোর্ট যদি ভালো মনে করে ইজাজত দেবে, তারপরে সে দাঁড়িয়ে রাখতে পারবে। আবার কতটা দাঁড়িয়ে রাখতে পারবে সেটাও বলে দেবে যে এত ইঞ্চি না এত ইঞ্চি। এই শুনছেন আপনারা? আমি বুঝাতে পারছি আপনাদের? কে করলো এটা? ইহুদি নাসারা? মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। আল্লাহ আমাদের সকলকে এই ফিতনা থেকে বাঁচান সকল, আল্লাহুম্মা আমিন। হাত জোর করে বলে দিই, আল্লাহ পাক বলেছে কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবার। আমি নিজে বাঁচবো, আমার বিবিটাকে দেখবো, আমার মাজিদকে দেখবো, আমার আব্বাকে দেখবো, আমার ভাইকে দেখবো, আমার বোনকে দেখবো, আমার কিংবা বেটা বেটিকে দেখবো, ভাইপো ভাইজিটাকে। আল্লাহকে সাক্ষী রেখে বলি আমিও আপনাদের পরিবার মনে করি, কারণ মুজাদ্দেদ জামানের আপনারা মুরিদ। তাই হাত জোর করে বলছি, হরাং হরাং করে সিদ্ধান্ত নিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালার কথা শুনে যেন উল্টো পাল্টা সিদ্ধান্ত নেবেন না। আকীদা ঠিক রাখবেন, আকীদা ঠিক রাখবেন। উদাহরণ দিলাম, 50 বছরের ইবাদত 1 সেকেন্ডের বিয়াদবি, আল্লাহ 1 সেকেন্ডের বিয়াদবিকে প্রাধান্য দিয়ে সব বরবাদ করে দেবে, তোমাকে আল্লাহ জাহান্নামী করে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত রাখবেন, হুজুর পাকের মহব্বত রাখবেন, হাসান হুসাইনের মহব্বত রাখবেন, মুনাফিকি থেকে বাঁচবেন। যারা মুনাফিক আজও এজিদের নাম করে, আরবে বাড়িতে বাড়িতে এজিদ নাম রাখা হয়, শুনছেন আপনারা? আর আরবের কোন মাওলানাকে যদি এজিদের বিরুদ্ধে বলা হয় চড় মেরে দেবে আপনারা। তারা বলে এজিদ ঠিক ছিল, হুসাইন ভুল করেছে। এই বুঝছেন আপনারা? বেশিরভাগ তারা বলে এজিদ ঠিক ছিল, হুসাইন ভুল করেছে। তারা এজিদকে সাপোর্ট করে, মুনাফিককে সাপোর্ট করে। আমরা কে বলেন? আপনারা কে? মুনাফিক? জোরে বলেন। মুমিন বলেন। আপনারা কে? বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আছে তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে তো। ফিলিস্তিনের দুঃখ, বাচ্চাদের দুঃখ আপনাদের দুঃখ লাগে তো? ফিলিস্তিনে বোম মারলে আপনাদের বুক ফাটে তো? হ্যাঁ, নবীর সাথে বিয়াদবি করলে আপনাদের বুক ফাটে তো? হুজুর পাকের সাথে তো বিয়াদবি করেন না। আলহামদুলিল্লাহ, আপনারা মুমিন, আমরা মুমিন। আমরা 20,000 দেখি না, আমরা 72 দেখি। আমরা এজিদকে নয়, আমরা হুসাইনকে মহব্বত করি। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? খবরদার ওই মুনাফিকদের পাল্লায় পড়বেন না, যারা নবীর সাথে বিয়াদবি করে, আহলে বায়াতের সাথে বিয়াদবি করে। আর ওই ভণ্ড পীর সেজে যারা হাক্কানি পীরের বদনাম করে, ওই মুনাফিক থেকেও বেঁচে থাকবেন। আল্লাহ আমাদের সকলের ঈমান আমলের হিফাজত করেন সকল, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 12:30 বেজে গেছে, 1টা পর্যন্ত টাইম। আসেন আমরা রাসূলুল্লাহকে একটু সালামের তৌফা পৌঁছে দিই। ইয়া নবী সালামু। ঠিক আছে, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मिराज वाले, आशियों की लाज वाले। या नबी सलाम मलाइका, या रसूल सलाम, सालावा दिल की राशुफी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो। या नबी सलाम, या रसूल सलाम, या सलावातुल्लाह अलैका। आज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गम। या नबी सलाम, طلع البدر
আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দায়ে ইয়া নবী সালাম। এই তলাল বাদুর আলাইনা আমরা নতুন পড়ছি কি? কবে থেকে শুরু হয়েছিল জানেন আপনারা? হ্যাঁ কি না বলেন? জানেন না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে যাচ্ছিলেন না, মদিনা শরীফে যেদিক থেকে যাচ্ছিলেন জায়গাটা ওয়াদার উপত্যকার ওই দিক থেকে হুজুর আসছিলেন। মাথায় ঢুকছে? হুজুর আসছিলেন আর এই মদিনার ছেলেপুলেরা, মদিনার বাচ্চা, মদিনার মেয়ে, মদিনার মুরব্বী, মদিনার জওয়ান সবাই ঘর থেকে বেরিয়ে ছাদের উপরে গাছের মাথায় হাজার হাজার ছেলে মেয়ে হুজুর পাককে দেখে বলে তলাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই। এর মানে কি? এর মানে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। আমাদের জন্য এই আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। ওয়াদার দিক থেকে হুজুর পাক আসছেন, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ বললে ওয়ালা থাকবে ততদিনই বান্দারা নবী পাকের তারিফ করবে। একবার জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ? ততদিনই তারা শুকর আদায় করবে যে নবী এসেছে, নবী এসেছে, নবী এসেছে। এটা কারা বলেছিল? মুনাফিক বলেছিল, মুমিন বলেছিল? আজও মুমিনরা তালাল বাদুর বলে, মুনাফিক বলে। এসব বলা শিরক। বিরোধিতা করে না করেন? তালাল বাদুর বিরোধিতা করে না করেন? আচ্ছা, অতএব খুব সাবধান। আমার সাথে সাথে আরবের মানুষরা যেমন করে পড়ে, এখনো পড়ে আরবের লোকেরা। সব জায়গায় রাসূলুল্লাহর আশিক আছে না নেই? এখনো পড়ে, তাই আপনারাও পড়েন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। জোরে জোরে। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। হুজুর মরে গেছেন? হ্যাঁ বলেন, হুজুর মরে গেছে? হুজুর জিন্দা নবী নয়, হায়াতুন নবী নয়? হুজুর পাক জিন্দা না? আবু বকর সিদ্দিক ইন্তেকালের আগে বলেছিলেন আমার কবর খুঁড়বে না। বলে কি হবে? বলে আমার লাশ নিয়ে গিয়ে নবীকে জিজ্ঞাসা করবে। হুজুরের লাশ নিয়ে যাওয়া হলো, কবরের মুবারক রওজা মুবারকের সামনে রাখা হলো, রেখে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়েছে, কবর কোথা হবে? মুবারক কবরের ভিতর থেকে আওয়াজ এসে গেল উদখুলুল হাবিব ইলাল হাবিব। তিনবার হুজুর পাক মুবারক রওজা মুবারক থেকে আওয়াজ দিয়ে বললেন বন্ধুকে বন্ধুর পাশে কবর দিয়ে দাও। হাদিস পাকের মধ্যে এসেছে। এসব কথা সবাই শোনাবে না। ইহুদি নাসারাদের স্বভাবই হচ্ছে তাওরাত ইনজিল থেকে তারা আয়াত কেটে কেটে কি করেছে? বাদ দিয়েছে, বাদ দিয়েছে, বাদ দিয়েছে, বাদ দিয়েছে। শুনছেন আপনারা? এদেরও ইহুদি নাসারাদের দালাল তৈরা। এদেরও স্বভাব যেটা পছন্দ সেটা শোনাবে, যেটা রাসূলের আজমত সেটা শোনাবে না। কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুমের খুব কথা বলে, কিন্তু আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদের কথা বলে না, যে কিয়ামতে হুজুরের মাকামটা মাকামে মাহমুদ হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা আশিক হুজুরের মহব্বত রাখি। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান খেরা সব করি, সাথে সাথে নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, জুব্বা নেই, সব আছে, সাথে সাথে রাসূলুল্লাহর প্রেমও আছে। কথা ঠিক না বেঠিক বলেন? তাই আমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত নয়, আমরা আবু বকর সিদ্দিকের জাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত, নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, রাসূলুল্লাহর প্রেম নেই। আমাদের রাসূলুল্লাহর আল্লাহ প্রেম দিয়েছে। এ তো নসিবের ব্যাপার। যদি বলে না নেই আমার, যাও চাইকে যাও আল্লাহর কাছে। আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই রাসূলুল্লাহর মহব্বত তোমাকে দিয়েও সবচেয়ে বেশি সৃষ্টির মধ্যে আল্লাহ ভালোবাসাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সবাই বলেন তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। নবী আমাদের জিন্দা। মদিনায় হুজুর পাক গিয়েছেন,
জিসমানি হালতে। আল্লাহ যদি চাই রাসূলুল্লাহ আবার রুহানি হালতে আমাদের মাঝখানে আল্লাহ চাইলে এসে যেতে পারে একবার। জোরে বলেন সুবহান, জোরে জোরে বলেন। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালা আল বাদরু আলাইনা, জানেন না? পড়েন চিল্লে চিল্লে। মাদাওয়ালিল্লাহি দা, আমার সাথে। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। আল্লাহ কবুল করে। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুলা বেকামালিহি কাশাবাত তুজাবে। একটু আগে আগে এসে বসে। দরুদ শরীফ আল্লাহুম্মা। না না না, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেছি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা